হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ডিসকাস করব হলো এলিন ম্যাটেরিয়ালের যে ডিপিপিটা ছিল, মানে প্রজেক্টাইল মোশনের যে এলিনের ডিপিপিটা ছিল ক্লাস 11-এর, সেখানে কোশ্চেন নাম্বার 140 থেকে 166 আমি পিডিএফটা তোমাদের সবাইকে অলরেডি পাঠিয়ে দিয়েছি। তাহলে সেখানে 140 কোশ্চেন নাম্বার 140 থেকে কোশ্চেন নাম্বার 166 অবধি আমরা আজকে ডিসকাস করব এখানে। তাহলে তোমরা তোমাদের সেই পিডিএফটা খুলে বসে পড়ো, যাতে তোমরা আমার সঙ্গে সঙ্গে কোশ্চেনগুলো দেখে নিতে পারো একবার। আর আমি একটা একটা করে সলিউশন বুঝিয়ে বুঝিয়ে করে দিচ্ছি, তাহলে তোমরা দেখে নাও। তাহলে ফার্স্টে আমরা করাচ্ছি যে কোশ্চেন নাম্বার 140। ফার্স্টে আমরা করাচ্ছি কোশ্চেন নাম্বার 140। কোশ্চেন নাম্বার 140 তে কি বলা আছে? কোশ্চেন নাম্বার 140 তে বলা আছে যে a projectile is projected with initial velocity, মানে ওর একটা ভেলোসিটি গিভেন আছে। সেই ভেলোসিটিটা কত? সেই ভেলোসিটিটা 6i প্লাস 8j। এই ভেলোসিটিটা গিভেন আছে এত মিটার পার সেকেন্ড, আর এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার গিভেন আছে। মানে আমাদের ভেলোসিটি গিভেন আর এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি 10 ধরতে বলেছে। কি বের করতে বলেছে? বের করতে বলেছে আমাদের হরাইজন্টাল রেঞ্জ। না, আমরা কি বের করব? হরাইজন্টাল রেঞ্জ কত বের করব। তাহলে দেখো, আমরা যদি ভেলোসিটিটাকে যেটা দেওয়া আছে সেটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে আমরা কি লিখতে পারবো? আই মানে এক্স এক্সিসে ভেলোসিটির কম্পোনেন্ট, সেটা কত? সেটা আমরা জানি ইউ কস থিটা। তাহলে ইউ কস থিটা ইন্টু আই প্লাস ইউ সাইন থিটা ইন্টু জে। এই হলো আমরা ভেলোসিটির কম্পোনেন্ট লিখতে পারি। মানে এক্স এক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই, ওয়াই এক্সিস বরাবর ইউনিট ভেক্টর জে। তাহলে আমরা এক্স এক্সিস বরাবর হরাইজন্টাল ডাইরেকশনে ভেলোসিটি লিখতে পারি ইউ কস থিটা, আর ভার্টিক্যাল ডাইরেকশনে ভেলোসিটি লিখতে পারি ইউ সাইন থিটা। তাহলে আমরা অবভিয়াসলি এখন যদি কম্পেয়ার করি এখান থেকে, তাহলে আমরা লিখতে পারবো যে ইউ কস থিটা ইজ ইকাল টু তোমার 6 আর ইউ সাইন থিটা ইজ ইকাল টু তোমার 8। তাহলে এবার তোমাকে বের করতে বলেছিল কি? রেঞ্জ বের করতে বলেছিল। রেঞ্জের ফর্মুলা আমরা কি জানি? ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি। মানে এটাকে কি লিখতে পারি আমরা? ইউ স্কয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি। ঠিক, আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা এবার এটাকে একটু ভেঙে লিখি। কিভাবে? 2 রেখে দিই, এখানে ইউ কস থিটা, এখানে ইউ সাইন থিটা লিখে দিলাম। তাহলে দেখো 2 সাইন থিটা কস থিটা, এই যে 2 সাইন থিটা কস থিটা সঙ্গে ইউ স্কয়ার থাকলো, তাহলে সেটাকে ডিভাইডেড বাই জি করে দিই। এবার আমরা কি করতে পারি? এবার আমরা এখানে ইউ কস থিটা আর ইউ সাইন থিটার জায়গাতে ভ্যালুগুলো পুট করে দিতে পারি। তাহলে 2 থাকলো, ইউ কস থিটার জায়গাতে ভ্যালু পুট করলে কি লিখতে পারবো? 6। ইউ সাইন থিটার জায়গাতে ভ্যালু পুট করলে লিখতে পারবো 8 বাই জি এর ভ্যালু 10। তাহলে হয়ে গেল। তাহলে 2 5 যা 10, মানে এটা থাকলো কত? 48/5। 48/5 করলে থাকবে কত? 9.6। মানে ভেলোসিটি কত হবে? 9.6। আর রেঞ্জ বের করছিলাম, তাহলে রেঞ্জ কত হবে? 9.6 মিটার। তাহলে এটা আনসার কত হয়ে যাবে? 9.6 মিটার হয়ে যাবে আনসার। মানে এটা অপশন তোমার 2 নাম্বারটা কারেক্ট হবে। মানে 140 অপশন আমাদের 2 নাম্বারটা কারেক্ট হবে, যেটা কি? যেটা আনসারটা কত? 9.6 মিটার। বুঝতে পারলে? তাহলে সেখানে আমরা কি করলাম? আমরা ভেলোসিটিটাকে ইউ কস থিটা ইউ সাইন থিটার সঙ্গে কম্পেয়ার করে ইউ সাইন থিটা ইউ কস থিটার ভ্যালু পেলাম। তারপরে আমরা রেঞ্জ বের করতে বলেছিল, রেঞ্জের ফর্মুলাতে বসিয়ে দিলাম। পুরো ফর্মুলাটাই সেম, রেঞ্জের ফর্মুলাটাকে জাস্ট একটু আপডেট করে লিখলাম। কিভাবে? 2 ইন্টু ইউ কস থিটা ইন্টু ইউ সাইন থিটা বাই জি। এবার ইউ কস থিটাও আমরা কম্পেয়ার করে বের করে নিলাম, সেটা 6। ইউ সাইন থিটাও বের করে নিলাম, সেটা 8। ভ্যালুগুলি জাস্ট পুট করে দিলাম ক্যালকুলেট করে, 48/5 মানে 9.6 এসে গেল আনসার। তাহলে আমাদের 140 হয়ে গেল। এবার আমরা 141-এ যাব।
141 এ কি বলা আছে 141 এ বলা আছে যে if the range of a gun which fires a shell with muzzle speed v is r capital R, then the angle of elevation of the gun, মানে একটা গান যদি তুমি ফায়ার করো কত ভেলোসিটিতে v ভেলোসিটিতে, তাহলে রেঞ্জ হবে কত ক্যাপিটাল আর। তাহলে বের করতে বলেছে তোমাকে অ্যাঙ্গেল অফ এলিভেশন বা অ্যাঙ্গেল অফ প্রজেকশন যেটাই বলো, থিটার ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে আমরা ইন জেনারেলি যেই ভেলোসিটিটাকে থ্রো করি, যে ভেলোসিটি দিয়ে আমরা থ্রো করি সেটাকে আমরা ইউ দিয়ে লিখি, এখানে আমাদের জাস্ট ভি দিয়ে লিখতে হবে। তাহলে আমরা রেঞ্জকে কি লিখতে পারবো, তাহলে আমরা রেঞ্জ ইজ ইকুয়াল টু লিখতে পারবো ভি স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ভি স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারবো, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু আর জি বাই ভি স্কোয়ার, ফাইন। মানে সেখান থেকে আমরা আবার লিখতে পারবো 2 থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স আর জি বাই ভি স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা থিটার ভ্যালু বের করে লিখতে পারবো থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে হাফ, টুটা নেমে গেল নিচে, হাফ সাইন ইনভার্স আর জি বাই ভি স্কোয়ার। তাহলে হাফ সাইন ইনভার্স আর জি বাই ভি স্কোয়ার অলরেডি একটা অপশনে মিলে গেল, সেটা হলো অপশন 4। তাহলে সেটা কত হবে, অপশন 4 হবে তোমার কারেক্ট অপশন। মানে আমাদের 141 এর 4 নাম্বার অপশনটা হবে কারেক্ট, যেটা থিটা ইজ ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স আর জি বাই ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের 141। মানে এই কোশ্চেনটা খুব সোজাই ছিল, জাস্ট থিটা ভ্যালুটা বের করতে বলেছিল। তাহলে এবার আমরা করে দেই 142 করে নিই। 142 তে কি বলা, 142 তে বলা আছে the maximum range of projectile fired with some initial velocity is found to be 1000 meter. The maximum height reached by the projectile কত বের করতে বলেছে। তাহলে কি the maximum range যদি বের করতে বলেছে, মানে কি থিটার ভ্যালু অটোমেটিক্যালি আমরা লিখতে পারবো 45 ডিগ্রি এবং রেঞ্জের ভ্যালু চলে আসবে আমাদের ইউ স্কয়ার বাই জি। থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি যদি বসাই আমরা রেঞ্জের ভ্যালু কত পাবো, ইউ স্কয়ার বাই জি। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন তোমাকে কি দেওয়া আছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন তোমাকে আর এর ভ্যালু দেওয়া আছে কত 1000 মিটার। মানে কি তুমি লিখতে পারবে ইউ স্কয়ার বাই জি ইজ ইকুয়াল টু 1000 মিটার, ইউ স্কয়ার বাই জি ইজ ইকুয়াল টু 1000 লিখতে পারবে। তাহলে জি এর ভ্যালু যদি তুমি 10 ধরে নিতে, তাহলে তুমি ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারতে 10000। মানে সেখান থেকে তুমি ইউর ভ্যালু ক্যালকুলেট করতে পারতে কত 100। তাহলে আমরা ইউর ভ্যালু ক্যালকুলেট করলাম 100। এবার আমাদের কি বের করতে বলেছে, এবার আমাদের বের করতে বলেছে যে ম্যাক্সিমাম হাইট কত। তাহলে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা আমরা কি জানি, ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা আমরা জানি ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2জি, এটা ম্যাক্সিমাম হাইটে জানি। আমার প্রথমে অঙ্কের মধ্যে কি দেওয়া ছিল, থিটার ভ্যালু কত 45 ডিগ্রি, কেন, কারণ ম্যাক্সিমাম রেঞ্জে গেছে। তাহলে যেহেতু ম্যাক্সিমাম রেঞ্জ গেছে, তাহলে থিটার ভ্যালু 45 ডিগ্রি ধরেই তোমাকে অঙ্কটা করতে হবে। তাহলে এখানে যদি তুমি থিটার ভ্যালু 45 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে ইউ স্কয়ার সাইন স্কয়ার 45 ডিগ্রি বাই 2জি। তাহলে ইউ স্কয়ার সাইন স্কয়ার 45 ডিগ্রি ভ্যালু আমরা লিখে দিতে পারবো কত ডাইরেক্টলি 1/2, 1/√2 তার হোল স্কয়ার, মানে 1/2 বাই 2জি। মানে এটা কত হয়ে যাবে ইউ স্কয়ার বাই 4জি। মানে কি 1/4 ইন্টু ইউ স্কয়ার বাই জি, ইউ স্কয়ার বাই জি ইন্টু 1/4। তাহলে ইউ স্কয়ার বাই জি বলতে কি, ইউ স্কয়ার বাই জি বলতে আমরা মানে ভ্যালুটা ডাইরেক্টলি জানি 100, ঠিক আছে। বা আমরা সাইন স্কয়ার 45 ডিগ্রি, তাহলে ইউ স্কয়ারের জায়গাতে তার ভ্যালুও বসিয়ে দিতে পারতাম আমরা। তাহলে তার ভ্যালু বসিয়ে দিয়ে কত আসবে, তার আনসার কত আসবে, তার আনসার আসবে 250। তাহলে সেটা কত হয়ে যাবে 250 মিটার হয়ে যাবে। তাহলে আনসার হয়ে যাবে 250, কারণ ইউ স্কয়ার বাই জি তো তোমার ডাইরেক্টলি তুমি জানো ইউ স্কয়ার বাই জি হলো তোমার 1000। তাহলে 1000/4 মানে 250, মানে তোমাকে ইউর ভ্যালুটা এই ক্ষেত্রে দেখো ইউর ভ্যালুটা না বের করলেও চলবে, কারণ তুমি ডাইরেক্টলি লিখতে পারতে ইউ স্কয়ার বাই জি ইজ ইকুয়াল টু 1000, সেই ইউ স্কয়ার বাই জি ডাইরেক্ট ভ্যালু এখানে পুট করে দিতে পারতে, তাহলে 250 মিটার হয়ে যেত। তাহলে ইউ স্কয়ারের ভ্যালুটা না বের করলেও আমাদের অঙ্কটাতে হয়ে যেত। তাহলে 142 তে আমার
250 মিটার, মানে 142 এর মধ্যে তোমার অপশন হবে 1 নাম্বার অপশন। 1 নাম্বার অপশনে আছে 250 মিটার। তাহলে এবার আমরা কোশ্চেন নাম্বার 143 তে যাব। তাহলে কোশ্চেন নাম্বার 143 তে বলা আছে the angle which the velocity vector of a projectile will make with the horizontal after time t of its being thrown with a velocity v at an angle theta to the horizon। মানে খুব সোজা। তাহলে 143 যদি আমরা vx জানি, আমরা যদি vy জানি, তাহলে আমরা জানি কিভাবে অ্যাঙ্গেল বের করতে হয়। ভেলোসিটি এট এনি ইনস্ট্যান্টের জন্য অ্যাঙ্গেল বের করার জন্য আমাদের ফর্মুলা আমরা জানি vy বাই vx। এবার vy এর ফর্মুলা আমরা জানি, এমনিতে আমরা কি জানি u sin থিটা মাইনাস gt, কিন্তু যেহেতু এখানে ভেলোসিটিটা v, তার জন্য তোমাকে লিখতে হবে কি v sin থিটা মাইনাস gt বাই v cos থিটা। vx হলো v cos থিটা, কারণ আমরা যখন প্রজেক্টাইল মোশনে কাউকে থ্রো করে দেই, তাহলে এটা যদি আমাদের ভেলোসিটি v হয়, এদিকের কম্পোনেন্টটা আমাদের হবে v cos থিটা, কারণ মাঝখানের অ্যাঙ্গেলটা তোমার থিটা, আর হরাইজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে তোমার v sin থিটা। তাহলে অটোমেটিক্যালি আমরা লিখতে পারবো v sin থিটা মাইনাস gt বাই v cos থিটা ইজ ইকুয়াল টু tan বিটা। ঠিক, তাহলে সেখান থেকে আমরা বিটার ভ্যালু বের করতে পারবো tan ইনভার্স v sin থিটা মাইনাস gt বাই v cos থিটা। তাহলে এটাই আমাদের একটা অপশনের সঙ্গে মিলে যাচ্ছে, সেই অপশনটা হলো অপশন নাম্বার 4। তাহলে 143 অপশন নাম্বার 4 হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। অপশন নাম্বার 4 হয়ে যাবে 143 এর কারেক্ট আনসার। ঠিক আছে, তারপরে আমরা তারপরের কোশ্চেনটাতে যাই। পরের কোশ্চেনটা 144 এ বলা আছে কি, বলা আছে particle is projected at an angle of 45 degree 8 meter away from the foot of a wall, just touches the top of the wall and falls on the ground on the opposite side at a distance 4 meter from it. The height of the wall কত তোমাকে বের করতে বলেছে। The height of the wall কত তোমাকে বের করতে বলেছে। তাহলে একটা পার্টিকেলকে তুমি থ্রো করেছো কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে একটা ডায়াগ্রাম আমরা বানিয়ে নিই, তাহলে বুঝতে তোমাকে সুবিধা হবে। তাহলে 45 ডিগ্রিতে থ্রো করেছো, ভাবো তোমার এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, তাহলে সেই অ্যাঙ্গেলটা কত ধরলাম আমরা, 45 ডিগ্রি ধরলাম। এবার কি আছে, একটা ওয়াল আছে, তো ধরলাম ওয়ালটা এখানে আছে, এটা আমাদের একটা ওয়াল। ঠিক, সেটা কত ডিস্টেন্সে আছে বলা আছে, সেটা 8 মিটার ডিস্টেন্সে আছে, আর ওয়াল থেকে আরো 4 মিটার ডিস্টেন্সে গিয়ে সে গ্রাউন্ড টাচ করলো। তাহলে ধরে নিলাম এটা আমাদের ওয়াই, হাইট অফ দা ওয়াল হলো ওয়াই। তাহলে দেখো আমাদের রেঞ্জ কত, আমরা রেঞ্জ কোন জায়গাটাকে জানি, রেঞ্জ আমরা এই জায়গাটাকে জানি। তাহলে আমরা রেঞ্জ আর ইজ ইকুয়াল টু কত লিখতে পারতাম, ডাইরেক্ট 12 মিটার লিখতে পারতাম, 8 মিটার প্লাস 4 মিটার 12 মিটার লিখতে পারতাম। এবার আমরা প্রজেক্টাইল মোশনের যে বেসিক ইকুয়েশনটা আছে, যেখান থেকে আমরা পাথ অফ প্রজেক্টাইল প্যারাবোলা প্রুফ করতে পারি, সেই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি কি, y ইজ ইকুয়াল টু x tan theta into 1 minus x by r into 1 minus x by r, x tan theta into 1 minus x by r। ঠিক, থিটা ভ্যালু কত 45, tan 45 কত হবে 1 হবে, মানে এখানে x থাকবে, তাহলে এখানে x এর জায়গাতে 8 বসাও, tan থিটার জায়গাতে 1 হবে, এখানে 1 minus 8 by r, আর কত হবে 12 হবে। তাহলে এখান থেকে আমাদের এলসিএম হবে 12 minus 8 মানে 4, তাহলে এটা থাকবে কত 8 into 4 by 12, তাহলে 4 দিয়ে ক্যান্সেল করে দাও 3, তাহলে এটা হয়ে যাবে 8 by 3। তাহলে এটার আনসার কত হয়ে যাবে 8 by 3। তাহলে এটার আনসার কত হবে 8 by 3 মিটার। তাহলে 8 by 3 মিটার, এটা কত নাম্বার অপশন আমাদের আছে, এটা আমাদের 3 নাম্বার অপশন আছে। তাহলে আমাদের 144 এর অপশন কোনটা হবে, 3 নাম্বার অপশন হবে। কত ডিস্টেন্স পরে, কত ডিস্টেন্স, ওয়ালটার কতটা ডিস্টেন্স সেটা তোমাকে বের করতে বলেছিল, বা ওয়ালটার কতটা হাইট সেটা তোমাকে বের করতে বলেছিল, যেটা আমরা ওয়াই ধরে নিয়েছি। তাহলে আমরা হাইট ওয়াই বের করে নিলাম কত, 8 by 3 মিটার। ঠিক আছে, তারপরে আমরা 145 কোশ্চেন নাম্বারটাতে যাচ্ছি।
145 নাম্বার কোশ্চেনে বলা আছে the maximum horizontal range of a gun is 16 কিলোমিটার if g is equal to 10 meter per second square the muzzle velocity of the shell must be কত। তাহলে সোজা অঙ্ক, 145 সোজা অঙ্ক। তাহলে গিভেন কি আছে যে ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ গিভেন, তাহলে আবার ম্যাক্সিমাম রেঞ্জ মানে থিটার ভ্যালু কত 45 ডিগ্রি এবং ম্যাক্সিমাম রেঞ্জ কত ইউ স্কয়ার বাই জি। থিটার ভ্যালু 45 হলে ম্যাক্সিমাম রেঞ্জ ইউ স্কয়ার বাই জি। তোমাকে এখানে রেঞ্জটাও দিয়ে দিয়েছে, জির ভ্যালু 10 ধরতে বলেছে, তোমাকে ভেলোসিটিটা কত বের করতে বলেছে। তাহলে জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে নাও, ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু আর ইনটু জি হতো, আর এর ভ্যালু কত 16 কিলোমিটার মানে 16000 মিটার। 16 কিলোমিটার মিন 16000 মিটার, আর জির ভ্যালু কত ধরতে বলেছে 10 ধরতে বলেছে। তাহলে অটোমেটিক্যালি 16, ঠিক আছে, চারটে জিরো। তাহলে ইউ স্কয়ার থেকে আমরা ইউ বের করব, ইউ কে কি হয়ে যাবে এখান থেকে 4, এখান থেকে 0 0, তাহলে ইউ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 400 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ এর ভ্যালু কত হবে 400 মিটার পার সেকেন্ড এবং সেটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার 2। তাহলে এটা অপশন 2 তেই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমরা করব 146। 146 এ কি বলেছে, বলেছে বডি ইজ থ্রোন উইথ এ ভেলোসিটি অফ 9.8 মিটার পার সেকেন্ড মেকিং অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল। ইট উইল হিট দ্য গ্রাউন্ড আফটার এ টাইম। কত সময় পরে সে গ্রাউন্ডকে হিট করবে, মানে তোমাকে কি বের করতে বলেছে, টোটাল টাইম অফ ফ্লাইট তোমাকে বের করতে বলেছে। কত টাইম পরে সে গ্রাউন্ডকে হিট করবে মিন্স তার টোটাল টাইম অফ ফ্লাইট তোমাকে বের করতে হবে। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইটের ফর্মুলা আমরা জানি 2u sin থিটা বাই জি, 2u sin থিটা বাই জি। এবার আমরা দেখি সবগুলি ভ্যালুই আমাদের দেওয়া আছে। ইউ এর ভ্যালু 9.8 দেওয়া, মানে 2 ইনটু 9.8, থিটা এর ভ্যালু 30 ডিগ্রি বসিয়ে দাও, sin 30 বাই জি এর ভ্যালু 9.8 বসিয়ে দাও। তাহলে 9.8 কেটে যাবে, 2 ইনটু sin 30, sin 30 এর ভ্যালু হাফ, তাহলে 2 ইনটু হাফ কি হয়ে যাবে 1, তাহলে তার आंसर কত হয়ে যাবে 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড পরে সে গ্রাউন্ডকে টাচ করতে পারবে, মানে টাইম অফ ফ্লাইট তার 1 সেকেন্ড হবে এবং সেটার জন্য তার অপশন হয়ে যাবে 4। এটার অপশন কত হয়ে যাবে 4। তাহলে 146 এর অপশন কত হয়ে যাবে 4। 145 146 দেখলে খুব ছোট, এক লাইন দুলানি হয়ে যাচ্ছে অঙ্কগুলো। 146 হয়ে গেল। তারপরে আমাকে বলেছে 147। 147 এ আমরা একটা ডায়াগ্রাম বানিয়ে নিব। সোজা কোশ্চেনই, ডায়াগ্রামটা বুঝতে পারলে অঙ্কটা ইজিলি বোঝা যায়। কি বলেছে, 3 particles A, B, C are projected from the same point with the same initial velocity making angles 30 degree, 45 degree and 60 degree respectively with the horizontal। মানে কি, মানে আমাদের তিনটে পার্টিকেল আছে, একটা পার্টিকেল A, একটা B, একটা C। A পার্টিকেলটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল মেক করে করেছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল ধরলাম। B পার্টিকেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল মেক করে করেছে। C পার্টিকেলটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল মেক করে করেছে। C পার্টিকেলটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল মেক করে করেছে এরকম। ফলে এটা আমাদের এর জন্য ধরলাম, সেটা কত 30 ডিগ্রি, সেটা B এর জন্য ধরবো, সেটা কত 45 ডিগ্রি, আর সেটা C এর জন্য ধরবো, সেটা কত 60 ডিগ্রি। তাহলে দেখো নিচেরটা আমাদের A, মাঝখানেরটা B, উপরেরটা C। তাহলে দেখো A কত ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলো 30 ডিগ্রি, B C কত ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলো 60 ডিগ্রি। তাহলে A আর C কিভাবে থ্রো করা হলো, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে থ্রো করা হলো। আমরা জানি কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে থ্রো করলে রেঞ্জ সমান হয়, তাহলে সেখান থেকে ডাইরেক্টলি আমরা বলতে পারবো কি যে রেঞ্জ অফ A ইজ ইকুয়াল টু রেঞ্জ অফ C। ঠিক, তাহলে এবার আমরা যে কোনো একজনের A বা C এর রেঞ্জটা আমরা বের করে নিই। A বা C তার রেঞ্জটা আমরা বের করে নিই। তাহলে A বা C রেঞ্জ বের করতে গেলে কি করতে হবে, u স্কয়ার sin 2 ইনটু 30 ডিগ্রি ধরলাম, A 30, তাহলে এটাই বের করি, তাহলে 2 ইনটু 30 ডিগ্রি বাই জি। তাহলে sin 60 ডিগ্রি হবে u স্কয়ার sin 60 ডিগ্রি বাই জি। তাহলে u স্কয়ার sin 60 ডিগ্রি বাই জি মানে তার ভ্যালু কত হবে u স্কয়ার ইনটু √3 বাই 2g, u স্কয়ার ইনটু √3 বাই 2g, মানে তুমি লিখতে পারো √3 বাই 2 u স্কয়ার বাই জি। এবার আমরা চলো b এর জন্য রেঞ্জ বের করি। b এর জন্য রেঞ্জ কি হবে u স্কয়ার sin স্কয়ার 45 ডিগ্রি, কারণ b 45 ছিল মাঝখানেরটা, বাই জি।
তাহলে এটা কি হবে ইউ স্কয়ার ইন্টু হাফ বাই জি, তাহলে কি ইউ স্কয়ার বাই 2g। তাহলে এবার দেখো বি রেঞ্জ কত ইউ স্কয়ার বাই 2g, আর এর রেঞ্জ কত 2 ইন্টু 40, তার রেঞ্জ তো এটা তো একটু ভুল হয়েছে, তাহলে রেঞ্জ তো রেঞ্জে তো সাইন স্কয়ার নয়, তাহলে রেঞ্জে হলো ইউ স্কয়ার সাইন 2 ইন্টু 45 সাইন 2 থিটা বাই জি, মানে ইউ স্কয়ার বাই জি, কেন সাইন 2 ইন্টু 45 মানে সাইন 90। তাহলে এটা কার রেঞ্জ বের করলাম, বি রেঞ্জ বের করলাম। তাহলে বি রেঞ্জ কত ইউ স্কয়ার বাই জি, এ আর সি রেঞ্জ কত ইকুয়াল, সেটা কত √3/2 ইউ স্কয়ার বাই জি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে রেঞ্জ অফ এ ইজ ইকুয়াল টু রেঞ্জ অফ সি, বাট রেঞ্জ অফ বি ইজ মোর দেন রেঞ্জ অফ এ অ্যাজ ওয়েল এজ মোর দেন সি, মানে এ আর সি রেঞ্জ সমান হবে, বি রেঞ্জ তার থেকে বড় হবে। তাহলে এ আর বি রেঞ্জ সমান, বি তার থেকে বড়, মানে আমাদের এখানে অপশন 2 নাম্বারটা হবে রেঞ্জেস অফ এ এন্ড সি আর ইকুয়াল এন্ড লেস দেন দ্যাট অফ বি, মানে বি বড়। তাহলে এখানে কোন অপশনটা হবে, অপশন 2 নাম্বারটা হবে। তাহলে 147 এর 2 নাম্বার অপশনটা হয়ে যাবে তোমার কারেক্ট অপশন। ঠিক আছে, হয়ে গেল তোলা। তাহলে এবার আমরা 148 এ যাই। 148 এ কি বলেছে, বলেছে বল হুজ কাইনেটিক এনার্জি জি is thrown at an angle of 45 degree to the horizontal, its kinetic energy at the highest point of the flight will be কত। তাহলে দেখো বলটাকে যখন থ্রো করা হলো সেই ইনস্ট্যান্টে ভেলোসিটি কত বলো তো ইউ। বলটাকে যখনই থ্রো করা হলো সেই ইনস্ট্যান্টে কি হয়েছিল, ভেলোসিটি ইউ। ঠিক তারপরে ইনস্ট্যান্ট থেকে ভেলোসিটি ইউ সাইন থিটা নিয়ে সে উপরের দিকে উঠতে থাকবে। ইউ সাইন থিটা নিয়ে উঠলো, উঠতে উঠতে এখানে গেল, হাইয়েস্ট পয়েন্টে পৌঁছলো, তখন তার মধ্যে আর ইউ সাইন থিটা কম্পোনেন্ট 0 হয়ে যাবে, তখন তার মধ্যে থাকবে কি ইউ কস থিটা থাকবে। তাহলে হাইয়েস্ট পয়েন্টে আমরা কাইনেটিক এনার্জি কি লিখতে পারবো, হাইয়েস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি লিখতে পারবো হাফ এম ভি স্কয়ার। ভি স্কয়ার বলতে কি লিখতে পারবো, ইউ স্কয়ার কস স্কয়ার থিটা। আর ইনিশিয়াল পয়েন্টে কাইনেটিক এনার্জি আমরা কি লিখতে পারবো, ইনিশিয়াল পয়েন্টে কাইনেটিক এনার্জি লিখতে পারবো হাফ এম ইউ স্কয়ার। সেখানে কিন্তু তুমি ভুলেও হাফ এম ইউর জায়গাতে ইউ সাইন থিটা লিখতে পারবে না, কারণ যে ইনস্ট্যান্টে থ্রো করা হলো সেই ইনস্ট্যান্টে কিন্তু শুধু ইউ ভেলোসিটি ছিল, ঠিক তারপরের ইনস্ট্যান্ট থেকে সে ইউ সাইন থিটা নিয়ে উপরে ওঠা শুরু করলো। মানে যে ইনস্ট্যান্টে থ্রো করলে ইনিশিয়াল পয়েন্টে কিন্তু ভেলোসিটি তোমার শুধু ইউ। তাহলে তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে এই হাফ এম ইউ স্কয়ারটা তোমাকে বলে দিয়েছে ই, আর এখানে হাফ এম ইউ স্কয়ার কস স্কয়ার থিটাটা কত হবে সেটা বের করতে বলেছে। ই হবে না E/2 হবে, না E/√2 হবে, না অন্য কিছু হবে, বা নান। এখানে একটা অপশন দেওয়া আছে নান। ঠিক আছে, তাহলে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে চলো এবার যদি আমরা এখানে ভ্যালুটা বসাতাম, কাইনেটিক এনার্জির জায়গাতে যদি